আল্লাহর সাহায্য পাওয়ার দুটো বড় রাস্তা, দুটো বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করব। যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার দুটো বড় রাস্তা, এক সালাত আর এক জিকির। সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। সালাত হচ্ছে এমন এক টেকনোলজি, আমি উদাহরণ দিই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে সামনে রেখে, নাহলে দিতাম না। আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, অথবা এখান থেকে 100 কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, তো পাসওয়ার্ড লগ ইন দিয়ে যখন ক্লাসে জয়েন করি তখন দুইজনে লাইভ সেশন, টিচারও যুক্ত হয়েছে, স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে, কানেক্টেড। তো আজকের ইন্টারনেট, আজকের মোবাইল দিয়ে মানুষ হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে, মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ কথোপকথন করতেছে। তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি, যা দুনিয়াতে থাকা মানুষকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি। মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে, অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ, তখন রব্বুল আলামিনও তার মুখোমুখি হয়ে যান। দুনিয়াতে থেকে 7 আসমানের সাথে সরাসরি লাইভ কথোপকথনের প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে। সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত, রাতে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে, এত দোয়া করা লাগে, যথেষ্ট হয়েছে, বাস, আর করার দরকার নাই, আল্লাহ তো আপনাকে এমনি সহযোগিতা করবে। তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আর কি পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে, এই রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে এখন বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আপনার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয়। কাল বদরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহ। আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি এবং আপনি রাতের সালাত তো বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, আর মিছিল করে আর তাকবীর দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, এটা সম্ভব নয়। ওই যেমন বলেছে 20-30% মানুষ শতভাগ তাওহীদপন্থী লাগবে, 20-30% ঈমান বিল গায়েব লাগবে, ঠিক তেমন তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে। যে সালাতে নাই ও আল্লাহর গন্তির মধ্যে নেই, আর আবার ইসলাম কি, আর আবার বিপ্লব কি, আর আবার বিজয় কি, আর আবার খেলাফত কি, আর আবার শাসন কি, কিচ্ছু নেই। যে সালাতে নাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই নাই, ওর জন্য আল্লাহর সাহায্য নাই। ও ভাগাড়ে পড়ে মারা গেল, কি ওকে কেউ উঠিয়ে নিল, কি গোলাম হয়ে গেল, সেটাও আল্লাহর দেখার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকা ছাড়া, আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই। আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে, আল্লাহর খাতায় নাম থাকতেই হবে। আল্লাহ আপনাকে চিনেই না, কিসের সাহায্য করবে আপনাকে? তো যে সালাতে নেয় ওকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনবেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত মোস্ট পাওয়ারফুল, আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আমরা যেমন আমাদের ফোন, এই যে হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, 5 স্টার হোটেলে গেলে কার্ড পাঞ্চ করলে ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলো সব লক ওপেন হওয়ার সিস্টেম পৃথিবীতে।
তো কল্পনা করেন যে আমরা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি। এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দরজা পৃথিবীতে নাই। ওই দরজা ওপেন করতে হলে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড ইউজ করতে হয়। যেমন নির্ধারিত সময় আসতে হয়, নির্ধারিত সময় ছাড়া খুলে না। আবার নির্ধারিত ফরম্যাট ছবি পিকচার ওখানে আপলোড করা আছে, ওইটার সাথে মিলতে হয়। আবার ওই প্রতিটা ফরম্যাটের সাথে নির্ধারিত সাউন্ড আছে, ওটাও মিলতে হয়। যেমন ধরেন আমি এই ফরম্যাটে দাঁড়ালাম, এটার সাথে একটা সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুর ফরম্যাটে দাঁড়ালাম, ওটার সাথে একটা সাউন্ড আছে সুবহান রাব্বিল আযীম। টাইম মিলতে হবে, ফরম্যাট মিলতে হবে, আওয়াজ মিলতে হবে, তারপরে ওই দরজাটা খুলবে, তার আগে দরজা খুলবে না। তো এইরকম সালাত এর চেয়েতেও টপ লেভেলের উন্নত প্রযুক্তি, যা রব্বুল আলামিনের সাহায্যের দরজা, রব্বুল আলামিনের সাথে যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেয় হচ্ছে সালাত। এই সালাত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, সালাত ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই। 2 নম্বর হচ্ছে জিকির। জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে, যদিও আমরা এটাকে খুবই অবহেলা করি। সকাল সন্ধ্যার জিকির। জিকির কেন পাওয়ারফুল? জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল। সাউন্ড কি আবার পাওয়ারফুল হতে পারে? আওয়াজ কি পাওয়ারফুল হতে পারে? শব্দ এবং বাক্য কি পাওয়ারফুল, শক্তিশালী হতে পারে? এটাই আগে বুঝতে হবে। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে, এই যে ক্যামেরা, এই যে মোবাইল, কম্পিউটারের টিকে আছে এই আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা, এটার উপর। আমি এখানে বলতেছি, আমার এই কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইল হয়ে, নেটওয়ার্কের টাওয়ার হয়ে আমেরিকায় গিয়ে এখন বাজতেছে, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, ঢাকা, রাজশাহী থেকে এখনই বাজতেছে। তো এই যে এই আলো যে আমার এই কথা বহন করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আমরা জানতাম না, মানুষ জানতো না, এটা আগে থেকেই ছিল। ওটা আমরা জেনে কাজে লাগাতে পেরেছি, এটাই আমাদের আধুনিক সভ্যতা, এটার উপরে টিকে আছে। আর একটা প্রযুক্তি যেগুলোর ধারে কাছে বিজ্ঞান নাই, কিন্তু এটা সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রযুক্তি, সেটা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি, যেটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিছু জ্ঞান, যেমন আমি এতক্ষণ যে চিল্লাচ্ছি, আমি কিন্তু শব্দ এবং আওয়াজে উচ্চারণ করতেছি। এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো, ও খেলে আওয়াজই শুনতে পেত। আবার এখানে বসে একটা চাইনিজ বক্তব্য দিত, আপনি খেলে আওয়াজই শুনতে পেতেন, তাই নয় কি? সেটাই। তাহলে ঠিক কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে ওই পিঁপড়াও বুঝবে, সেই স্টাইলের আওয়াজ আমি জানি না। কোনো এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে পাখিও বুঝবে, আমি জানি না। কোনো এক ফরম্যাটের আওয়াজ উচ্চারণ করলে গরু বুঝবে, আমি জানি না। আবার গরুর ওই ফরম্যাটের আওয়াজের কি অর্থ আমি জানি না। যেমন অন্য একটা ভাষা আমার কাছে গরুর আওয়াজের মতোই আওয়াজ মনে হয়, সেই। কিন্তু এই জ্ঞানটা আল্লাহ কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এটাই সাউন্ড টেকনোলজি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে বলতেছে, রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন দাঁড়িয়ে বলল, আমি এই সিংহাসন নিয়ে আসবো, আপনি যে বসে আছেন এই বসে থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন নিয়ে আসবো। এই কথা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। সুলাইমান আলাইহিস সালাম আরো দ্রুত চান। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন আরেকজন বলল, ওই আরেকজন জিন না মানুষ তা কোরআনে উল্লেখ নাই। কোরআনে এভাবে উল্লেখ আছে যে যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন সে বলল। যাকে আল্লাহ কিসের জ্ঞান দিয়েছিলেন? কিতাবের জ্ঞান দিয়েছিলেন, সে বলল চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আয়াতের বিবরণের আন্দাজে বলতেছে যে জিন চেয়েছিল গায়ের শক্তিতে আনতে, ইফরিত চেয়েছিল গায়ের জোরে যত দ্রুত আনা যায়, উড়ে যাব, উড়ে নিয়ে আসবো। আর আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, গায়ের জোরে আনেনি, জ্ঞানের জোরে এনেছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা, কি আমার বুঝতে পারছেন? কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে যেই লোক চোখের পলকে নিয়ে আসলো, এ গায়ের জোরে আনেনি, কিসের জোরে এনেছে? জ্ঞানের জোরে। সে জ্ঞান কি? কিতাবের জ্ঞান। কিতাবের সে বিশেষ জ্ঞান কি? কিছু কিছু মুফাসসির লিখেছে
যে কিতাবের জ্ঞান হচ্ছে লাউহে মাহফুজের বিশেষ কিছু জিকির তার জানা ছিল। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আলাম। কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করেই সেই কাজটা করেছে। তো বিশেষ কোনো সাউন্ড, বিশেষ কোনো জিকির যেটা ব্যবহার করে সে চোখের পলকে ওই সিংহাসনকে ওখান থেকে উঠিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়েছে, যেই জ্ঞান কিতাবের জ্ঞান, বিশেষ কোনো কিতাবের জ্ঞান তার কাছে ছিল। তো সাউন্ড মোস্ট পাওয়ারফুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করার যে সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে, সে আওয়াজে আসমান জমিন নক্ষত্র গ্রহরাজি সূর্য চন্দ্র সব ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরুজ্জীবিত করার যে সিস্টেম তৈরি করেছেন, ওটা আওয়াজ ভিত্তিক। ফেরেশতা জিন মানুষ সব যখন মারা যাবে, কতদিন এভাবে মৃত অবস্থায় থাকবে আল্লাহ ভালো জানে। কুল্লামান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তারপরে যখন আল্লাহ জীবিত করতে চাইবে, ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশি দিয়ে ফু দিতে বলবে, ওর আওয়াজে মানুষ কবর থেকে জীবিত হয়ে হাঁটতে থাকবে। আওয়াজ খুবই পাওয়ারফুল, কিন্তু ওই আওয়াজের জ্ঞান থাকতে হবে যে কোন আওয়াজ পাওয়ারফুল, কোন শব্দ পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস দিয়ে দিয়েছে, যেটা মূসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল, যেটা মূসা আলাইহিস সালামের পাথরের চেয়ে পাওয়ারফুল, যেটা বানু ইসরাইলের তাবুত কোরআনে আছে দেখবেন। এই তাবুত এখন এই ইহুদিরা খুঁজে পাগলের মতো, কোথায় সেই তাবুত? এরা মনে করে যে এই মসজিদে আকসার মাটির নিচে তাবুত রাখা আছে। ওই তাবুত একটা বাক্স, যেই বাক্সে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, যেই বাক্সে মূসা আলাইহিস সালামের ওই পাথর ছিল, যে পাথর থেকে 12টা ঝর্ণা তৈরি হয়েছিল, ঠিক আছে, মূসা আলাইহিস সালামের কাপড় চোপড় ছিল, এরকম আরও কিছু মজেজা সম্বলিত জিনিস বিভিন্ন নবী রাসূলের এই তাবুত নামক বাক্সের মধ্যে ছিল। যে যুদ্ধে ওরা এই তাবুত বাক্স নিয়ে যেত, ওই যুদ্ধে ওদের বিজয় হয়ে যেত। ওই বাক্স ওরা হারিয়ে ফেলেছে, ওই বাক্স ওরা এখনও খুঁজতেছে। তো ওই তাবুত বাক্সের চেয়ে আর ওই মূসা আলাইহিস সালামের লাঠির চেয়ে আর ঈসা আলাইহিস সালামের হাতের মাধ্যমে যে মানুষ জীবিত হয়ে যেত, সেটার চেয়ে মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে এইটা। কি জন্য? এটা সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যা জিব্রাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এবং বাক্যের চেয়ে পাওয়ারফুল কিছু নাই পৃথিবীতে। সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে কোরআন। পৃথিবীর সব অসম্ভব সম্ভব করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছে। আজকে যা আলোচনা আপনাদের সামনে করতেছি, এই প্রায় সব আলোচনাই আমার আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে লেখা আছে, দলিল সহ। আজকে তো অত দলিল আলোচনা করতে পারলাম না। এই বইটা প্রত্যেকটা মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, দাওয়া সেন্টারে রেখে সপ্তাহে অন্তত একদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পাঠ চক্র করা উচিত, পড়া উচিত, দার্স দেওয়া উচিত। এর সাথে কোনো দল মত কোনো কিছু সম্পর্ক নেই। সব মুসলমানের জন্য, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য, ইমান বিল গায়ব এবং তাওহীদে ইয়াকিন তৈরি করার জন্য, এবং মুসলমানদের গোলামি থেকে আজাদির জন্য কি দরকার তা জানার জন্য প্রত্যেক মসজিদ, প্রত্যেক মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দাওয়া সেন্টার, লাইব্রেরিতে রেখে অন্তত প্রতি সপ্তাহে 1-2 পৃষ্ঠা করে পড়া উচিত। পাশাপাশি আব্দুর রহিমের একটা নতুন বই এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, এই বইটাও মূল্যায়ন করতে পারেন। আর মাসিক আল ইতিসাম, এই যে আপনাদের কাছে আসলাম, 2023 না 22 সালে একবার আসতে চেয়েছি, করোনার কারণে আসা হয়নি, বন্ধ হয়ে গেছে। তাহলে আজ আসতেছি প্রায় 3 বছর 4 বছর পর। আবার কবে আসার সুযোগ হবে তার গ্যারেন্টি নাই। কিন্তু এই একদিনে আসাই যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো এই দাওয়াতের কোনো মূল্য নাই। এই সম্পর্কটা হতে হবে স্থায়ী, আর স্থায়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। এই মাসিক আল ইতিসামে আমি নিজে নিয়মিত 3টা প্রবন্ধ লিখি, অন্যরা তো লেখেই, আমি লিখি 3টা। এই জন্য মাসিক আল ইতিসাম এখানে নিয়মিত আসার উদ্যোগ আপনাদের নিতে হবে। এখানকার যুবক সমাজ, মসজিদের কমিটি হোক, মাদ্রাসার উদ্যোক্তা হোক, অন্তত 5 কপি 10 কপি এখানকার জ্ঞানী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, বিদ্যালয়, যা যেখানে আছে শিক্ষিত মানুষ, তাদেরকে দিয়ে পড়ানোর চেষ্টা করা এবং নিজেরাও পড়ার চেষ্টা করা। 2 নম্বর, আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যম হচ্ছে মক্তব। আমাদের 700 মক্তব আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। আপনাদের এলাকার মক্তবের শিক্ষকদের আমাদের ট্রেনিংয়ে পাঠাবেন, এবং আমাদের সিলেবাস এই জিনিসগুলো ছোটোবেলায় বাচ্চাদের মাথায় না দিলে, আপনাদের মধ্যে 1 ঘন্টা বক্তব্য দিয়ে লাভ নেই। বুড়া মানুষকে দিয়ে বিপ্লব হবে না।
আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে হবে, এই জিনিসগুলো তাদের মাথায় এখন থেকেই দিতে হবে। আর এটার জন্য শুধু মাদ্রাসায় 2% ছেলে মেয়েকে পড়িয়ে লাভ হবে না, শতভাগ মুসলমানের সন্তানের মাথায় দেওয়ার জন্য শতভাগ মসজিদে মক্তব লাগবে, এবং সেটা যদি আমাদের সিলেবাসে হয় তাহলে আমরা এটাকে সবচেয়ে বেস্ট মনে করি। আর 3 নম্বর, এরকম মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্যই রবেদাতুল মাদারিসা সালাফ, আমরা রবেদাতুল মাদারিসা সালাফিয়া থেকে জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার মাধ্যমে যে প্রায় 65-70 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে, তাদের 150-র কাছাকাছি শিক্ষক এক সপ্তাহব্যাপী বিভিন্ন জ্ঞান এবং শিক্ষা কেন্দ্রিক তারা ট্রেনিং পেয়েছে আমাদের কাছে জামিয়া সালাফিয়াতে। আমাদের কাজই হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে তৈরি করা, জ্ঞান এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া। তো এই বিভিন্নভাবে জামিয়া সালাফিয়ার সাথে, দাওয়াইল আল্লাহর সাথে, মাসিক আল ইতিসামের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক তৈরি হলে সেটাই হবে প্রকৃত কাজ, প্রকৃত অর্থে কাজ। তো আমরা আলোচনা করছিলাম জিকির কেন শক্তিশালী, তার লাস্ট 2টা পয়েন্ট খুব ভালো লাগবে, অধৈর্য হওয়ার কিছু নাই। জিকির কেন শক্তিশালী, লাস্ট পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু, এই লিফলেট, এই প্যান্ডেল, এই জামা কাপড়, এই মাটি, এই ক্যামেরা, লাইট, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। এবং এই তাসবিহ পাঠের আওয়াজ হচ্ছে, এটাই তো আওয়াজ কেন্দ্রিক প্রযুক্তি। আপনি যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন না, এরকম এদের তাসবিহ পাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন না, কিন্তু এই পিঁপড়ার চলার আওয়াজ তো 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাচ্ছে, কিন্তু আপনি তো পাচ্ছেন না। আল্লাহরই কিছু প্রাণী আছে যারা পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আমাদের শ্রবণ শক্তির ঘাটতি, এই জন্য তো এটা গায়েব, এই জন্য তো গায়েবের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে, এটা গায়েবের নলেজ। আল্লাহ বলতেছে এগুলো সব তাসবিহ পাঠ করতেছে, তোমরা জানো না, এটি তো গায়েব, এটার উপরে তো আমাদের ইয়াকিন লাগবে। শুধু কি এরা তাসবিহ পাঠ করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব আজান বুঝে এই আজানের পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দিবে। তাহলে এরা তাসবিহ বুঝে, আবার আমি যখন সুবহানাল্লাহ বলতেছি তখন এটাও বুঝতেছে। এই টিস্যু পেপার আমার সুবহানাল্লাহ বুঝে, কেন ও নিজেও সুবহানাল্লাহ পড়তেছে। এটাই গায়েব, এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল, সব কিছু আপনার অধীনস্থ এক জিকির দিয়ে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা জিকির। এটাতে গাড়ি বিমান সব অধীনস্থ। মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়ি বিমান আমাদের অধীনস্থ করে দিয়েছেন। এই জন্য জিকির আপনাকে ব্যবহার করতেই হবে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। এবং অনেক সময় দোয়ার চেয়ে জিকির পাওয়ারফুল হয়, এই জন্য দোয়াতে মানুষের নিজের কথা বেশি থাকে। আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ছেলেকে এটা দাও, আল্লাহ আমার বউকে এটা দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নিজের কথা বলতে বলতে শেষ। কিন্তু শুধু জিকির যখন হয়, ওখানে শুধু আল্লাহর কথা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব জিকির, এগুলো শুধু আল্লাহর বর্ণনা, শুধু আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা। আর এই ইবাদত ফেরেশতাদের ইবাদত। এই ইবাদত আপনার আশেপাশে যা জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ দেখছেন, এদের ইবাদত। কেন? ওদের নিজের কোনো চাওয়া নাই, ফেরেশতাদের নিজের কোনো চাওয়া নাই, তাহলে ওদের ইবাদত কি? তাসবিহ। ফেরেশতার ইবাদত তাসবিহ, আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এদের ইবাদত তাসবিহ। আপনিও সকাল সন্ধ্যা তাসবিহ করেন, জিকির পাঠ করেন, পৃথিবীর সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ওয়ালা তানিয়া ফি যিকরি, যে মূসা তোমাকে লাঠি দিলাম সাপ হয়ে যাবে, সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাথরে মারলে ঝর্ণা তৈরি হয়ে যাবে। কিন্তু কতক্ষণ? যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড আছে। মূসা তুমি সালাতেও নাই, জিকিরেও নাই, সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফেসবুকের অ্যাকাউন্ট যখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন লাঠি মারলেও সাপ হবে না, সমুদ্রে মারলেও রাস্তা হবে না, পাথরে মারলেও ঝর্ণা হবে না। কেন? মূসা আলাইহিস সালাম নিজেই সালাতে নাই, জিকিরে নাই, তাহলে হবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির ভোলা যাবে না, কলবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড, তখন অল এভরিথিং ইজ অ্যাক্টিভেটেড। তখন পিছনে যতই ফিরআউনের বিশাল লস্কর হোক আর সামনে যত বড়ই সমুদ্র হোক, রাস্তা তৈরি করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার। এই জন্য জিকির ছাড়া এবং সালাত ছাড়া মুসলমানদের কোনো রাস্তা নেই। কেন? মুসলমানরা দুনিয়াবি শক্তি দিয়ে পারবে না, তাকে গায়েবী মদদ নিয়েই
বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর গায়েবী মদদ পেতে চাইলে 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা প্রজন্ম পাওয়ার তৌফিক দান করুক, যেই প্রজন্ম শতভাগ তাওহীদ, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন, যে প্রজন্ম জ্ঞানে সর্বোচ্চ, যেই প্রজন্ম বিক্রি হয় না, সত্যবাদী ন্যায়পরায়ণ উসমান হাদিদের মতো। আবার যেই প্রজন্ম আল্লাহর সাহায্য নিশ্চিত করতে পারবে সালাত দিয়ে এবং জিকির দিয়ে, এই প্রজন্ম শুধু বাংলাদেশ বিজয় করবে না, সারা পৃথিবী বিজয় করবে। কিসের ভারত, কিসের আমেরিকা, কিসের চীন, কিচ্ছু টিকবে না, সারা পৃথিবী তারা বিজয় করবে। কিন্তু এই প্রজন্ম তৈরি হওয়া লাগবে। আমরা সেই প্রজন্মের স্বপ্ন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। অস্থির হয়েন না, আপনাদেরই প্রশ্ন উত্তর আছে, ধীরে ধীরে ওঠেন। আর যারা মাসিকাল ইতিসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, এটা জানতে চান এবং আজকের বক্তব্য আল্লাহর পথে যাত্রা, এই বইটা নিতে চান, এই বই কই পাবে? গাড়িতে নাকি না স্টেজে? গেটে, গাড়িতে। আর যারা এই মাদ্রাসায় দান করতে চান তারা একটু স্টেজে এসে আস্তে আস্তে আপনাদের দানগুলো এখানে জমা দিতে পারেন। প্রশ্ন উত্তর ধীর স্থিরভাবে যাবেন। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক, সুদ এগুলো হালালভাবে করার উপায় কি? বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? ব্যাংক সুদ মুক্ত উপায়ে লেনদেনের উপায় হচ্ছে আপনি নিজে সুদি লেনদেনের সাথে জড়িত থাকবেন না, সুদি লোনের সাথে জড়িত থাকবেন না, এটাই উপায়। বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? জিহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ। সেটা অবশ্যই ইমামের অধীনে হতে হবে, সেটা অবশ্যই দেশের মাধ্যমে হতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি, মাযহাব, দলাদলি নিয়ে ইসলামের অবস্থান কি? মুসলমানেরা বানু ইসরাইলের মতো 70-71 দলে বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আর এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে সুন্নাতুল্লাহ, সুন্নাতু রাসূলিহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলি। সারমর্ম হচ্ছে আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সাহাবীদের আমল, এইগুলোর মাধ্যমে আমাদের নাজাত খুঁজে পেতে হবে। আমি প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছি, এই বিয়ে কি আল্লাহ কবুল করবে? আগের প্রেমের জন্য ক্ষমা চাইতে হবে। বিয়ে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার বিয়ে থেকে আল্লাহ কবুল করুক এবং বরকত দিক, আল্লাহুম্মা আমিন। আমার নাম মোহাইমিনুল। মোহাইমিনুল না রেখে রাখো আব্দুল মোহাইমিন। আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট ব্যবহারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ কি? আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট এগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো রাস্তা নাই, বরং এগুলোকে আমরা আরও কীভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি ইসলামের পক্ষে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ, আজকে যেটা আলোচনা করলাম এটাও নৈতিক চ্যালেঞ্জ, এর পাশাপাশি অবশ্যই অস্থিরতা, অবৈধ সম্পর্ক, সেটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। বর্তমান গণতন্ত্র অনুযায়ী এগুলো কত আলোচনা আর করবো, আজকে আলোচনাই তো করলাম সব। আমি রংপুরে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে নাটোরে আসি, আমি কি বাড়িতে এসে নাটোরে সালাত কসর করতে পারবো? নিজ বাড়িতে থাকার জন্য আসলে কসর করতে পারবো না, কিন্তু সফরের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছ, এরকম সফর রানিং অবস্থায় থাকলে সেটা সমস্যা নেই। সালাফি কনফারেন্সে গিয়ে স্যান্ডেল হারিয়ে গেছে, তাই আর একজনের স্যান্ডেল নিয়ে চলে এসেছি, এখন করণীয় কি? তুমি তার নামে কিছু অর্থ দান করে দিও আল্লাহর রাস্তায়, এখানে আর করণীয় বলার মতো কিছু নাই। আসলে অর্থনৈতিক ইবাদত দিয়ে এই ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি থেকে বাঁচতে হবে, যেটা বক্তব্যের শুরুতে বলেছি। বাড়িতে বা ঘরের মধ্যে চিকা খুব অত্যাচার করে, এই চিকা কি পানিতে ডুবিয়ে রেখে মারা যাবে? কোনো প্রাণীকে মারতে চাইলে কষ্ট দিয়ে মারা যাবে না, যেটাতে কষ্ট কম হয় সেই উপায়ে মারতে হবে। বিরক্তিকর কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ নবী মারার অনুমতি দিয়েছেন, সাপ, বিচ্ছু এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দিয়ে নয়, আগুনে জ্বালিয়ে নয়। ইসলাম কি নারী শিক্ষাকে সমর্থন করে? বর্তমান সমাজের প্রয়োগ কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা যেতেন মাসলা মাসাইল ফতোয়া নেওয়ার জন্য।
তাহলে একটা নারী কি পরিমাণ জ্ঞানের অধিকারী হলে দ্বিতীয় খলিফা ওমরের মতো জ্ঞানী মানুষ আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমরের মতো জ্ঞানী মানুষেরা তার কাছে যায় যে এটা বুঝতে পারতেছেন এটার মাসলা কী হবে বলে দেন। তাহলে নারীদের জ্ঞান অর্জনের পথে বাধা হলে তো সেটা ইসলামের প্রথম যুগেই বোঝা যেত। বরং নারীরা জ্ঞানী হলেই তারা তাদের সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে। কিন্তু কোন জ্ঞান অর্জন করতেছে, কিভাবে অর্জন করছে, এটা হলো দেখার বিষয়। জ্ঞান অর্জন করতেই হবে, কোন জ্ঞান? যদি জ্ঞান হয় অশ্লীলতার, তো সেটা তো আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। যদি জ্ঞান হয় ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে, তাহলে ওই জ্ঞানের তো কোনো দাম নাই। ইজ্জত নষ্ট করে, লজ্জা নষ্ট করে, শালীনতা নষ্ট করে জ্ঞানের কোনো দাম নাই। লজ্জা এবং শালীনতা বজায় রেখে দিনের জ্ঞান এবং পাশাপাশি প্রয়োজনীয় দুনিয়ার জ্ঞান। একাই জবাই করতে পারবে, মেয়েরাও জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পৃথিবীর সব প্রাণী হালাল। যা পৃথিবীর যে সমস্ত প্রাণী হালাল তার সবই হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে। আধুনিক ফ্যাশন ও পোশাকের ক্ষেত্রে পর্দার সীমা কোথায়? পর্দার সীমার নির্ধারণ হবে লজ্জার উপর ভিত্তি করে। মানুষের লজ্জা কতটুকু, মানুষের লজ্জা কতটুকু, এটাই নির্ভর করতেছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য। আপনি যদি সৌদি আরবে যান, আপনি যদি আফগানিস্তানে যান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরতেও আপনাকে লজ্জাবোধ হতে পারে। কিন্তু বাংলাদেশে আপনাকে প্যান্ট শার্ট পরে ঘুরতে লজ্জাবোধ হবে না, ইউরোপ আমেরিকা লজ্জাবোধ হবে না। তাহলে লজ্জার মাত্রাটা কোন লেভেলে আছে? আবার বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ যদি হাফ প্যান্ট অথবা 3/4, বিশেষ করে হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে লজ্জাবোধ হতে পারে। কিন্তু ভারতেই যদি যান হাফ প্যান্ট পরে ঘুরেন, কোনো লজ্জা নাই। ইউরোপ আমেরিকায় যান, সবাই হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কোনো লজ্জা নাই। তাহলে এটা লজ্জার মাত্রার উপর নির্ভর করতেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে সেটা তো আছে। আল্লাহ পুরুষদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, নারীদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে। কিন্তু সেটার উপরেও যে আপনি বোরখা কেমন পড়তেছেন, আটোশোটো পড়তেছেন কিনা, মুখ ঢাকতেছেন কিনা, এগুলো সব নির্ভর করতেছে অন্তরের লজ্জার উপর। তো লজ্জাশীলা হওয়াটা অন্তরের বিষয়। আপনি বোরখা পরে পুরুষ মানুষের সাথে কথা বললেন, এটা তো পর্দা হলো না। তাহলে তো আপনি পর্দা বুঝলেন না, আপনি মনে করলেন পর্দা মানে পোশাক। পর্দা মানে তো পোশাক নয়, পোশাক পর্দার একটা অনুষঙ্গ। এবং বেপর্দা অনেক বড় শাস্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছে উলঙ্গ হওয়ার মাধ্যমে, জামা খুলে নেওয়ার মাধ্যমে। এটা অপমান। কিন্তু আমরা ওই শাস্তি ও অপমানটাকে নিজেদের জন্য সাজসজ্জা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা বুঝতে হবে এবং ওই সীমার প্রয়োগ হবে অন্তরের তাকওয়া এবং অন্তরের লজ্জা অনুযায়ী। যে মেয়ে যত লজ্জাশীলা সে তেমন ঢিলে ঢালা পোশাক পরবে, সে তত পুরুষ সমাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, পুরুষদের সংমিশ্রণ থেকে। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাচল করা যাবে? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা ছাগল চলাচল করে চলে যাবে এরকম একটা দূরত্ব বজায় রেখে, তথা 2 হাত বা 3 হাত এরকম একটা দূরত্ব বজায় রেখে চলাচল করা যাবে। তবে সেক্ষেত্রে সূত্রা ব্যবহার করা সবচেয়ে ভালো। এবং নামাজি যখন সালাতে দাঁড়াবে তখনই তিনি সূত্রা দিয়ে সালাতে দাঁড়াবেন, এটা সবচেয়ে উত্তম। মূল কথা হচ্ছে সালাত আদায়কারীর যেন ডিস্টার্ব না হয়। আর সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে তার সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করা। সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করলে সালাত ছেড়ে দিয়ে ওর সাথে মারামারি লেগে যেতে হবে। যে সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করবে, সালাত অবস্থায় তার সাথে ফাইট হবে, মানে তাকে শক্তভাবে বাধা দিতে হবে। সে যেন সিজদার মধ্যে দিয়ে অতিক্রম না করতে পারে, কেননা সে আস্ত শয়তান যে সিজদার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সালাত আদায়কারীর ডিস্টার্ব হয় না এরকম দূরত্ব বজায় রেখে যেতে হবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। এটা আমাদের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যদিও উদ্যোগটা অনেক সুদূর প্রসারী। আমরা এখনও আমাদের পরিচিত লেভেলের মধ্যেই কর্জে হাসানা দিচ্ছি এবং যারা কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে চাচ্ছে তাদেরটা জমা নিচ্ছি। ধীরে ধীরে আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। এক পরিবারে ছেলে ও ছেলের বউ নামাজ পড়ে না, ওই ছেলের খাবার খাওয়া যাবে, পোশাক পরা যাবে। মেয়ে সালাত পড়ে না, তার পোশাক দিলে পরা যাবে। মেয়ে জামাই শুধু খায় এবং ঘরে খাবার খাওয়া যাবে।
সালাত যদি একদমই না পড়ে, মানে 5 ওয়াক্ত সালাতেও নাই, জুমার সালাতেও নাই, তাহলে এটা পরিপূর্ণরূপে কাফের, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে। সালাতে অবহেলা করে, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পড়ে নিয়মিত নয়, চেষ্টা করে, বাদ চলে যায়, এরকম ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে, তার সাথে খাবার গ্রহণ করা যাবে। আর একদমই সালাতের কোনো নামগন্ধ নাই, এরকম মানুষের বাড়িতে যাতায়াত করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা উচিত নয়, বরং বয়কট করাই উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শায়েখ, মাগরিবের ফেতরার চাউল, এখনো তো রমজান মাস কি চলে আসছে নাকি যে ফেতরার প্রশ্ন শুরু হয়ে গেল? ডিপিএস, ঠিক আছে, প্রশ্ন উত্তর মোটামুটি শেষ। আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহ।